হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অনেক সালাম দিচ্ছ। সালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা তোমাদের উপকারের জন্য এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের উপকারের জন্য ক্লাসটাকে একটু শেয়ার দাও। আমি নিজেও একটু শেয়ার দিই। আর ওয়ালাইকুম আসসালাম, একটু শেয়ার দাও। দেখো, গত দিনে আমাকে এমনও কোশ্চেন করছে যে ভাইয়া গতকালকে নাকি আপনি ফার্স্ট ইয়ারে সাজেশন দিয়েছিলেন, আমি তো পাই নাই, যদি আমি পাইতাম অনেক উপকার হতো, কি মিস হয়ে গেল। তো এইগুলো তোমার বন্ধুবান্ধবরাই করতেছে। তো তোমার বন্ধুবান্ধবদের উপকারের জন্য চাইলে ক্লাসটাকে শেয়ার দিতে পারো। হ্যাঁ, এতে তোমাদের উপকার হবে। আমার কষ্ট যেটা করছি, কষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বাট তোমাদের এবং তোমাদের পাশের বন্ধুবান্ধবদের উপকার হবে, এই একটা ব্যাপার। তো দেখো, আমি একটু শেয়ার দিয়ে নেই, তোমরা একটু শেয়ার দাও। ভাই আগে কথা শুনে, আচ্ছা আচ্ছা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মেনশন। ওকে ওকে, দেখো যেটা বলছিলাম, আমাদের সেকেন্ড পার্ট নিয়ে অনেক কথা আছে। প্রথমে কথাগুলো বলি আগে। দেখো, বিষয় হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো যদি দেখতে যাই, তাহলে আমাদের চ্যাপ্টার সংখ্যা আছে 5টা, 6টা যদি ধরি আমি। একটা হচ্ছে অংশীদারি, লেখা দেখা যায়, দেখো তো সৌরভ, নাকি কালার চেঞ্জ করব? হ্যাঁ, আচ্ছা, অংশীদারি। এরপরে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আর্থিক বিবরণী আমি প্রথম থেকে বাদ দিচ্ছি। এরপরে হচ্ছে আর্থিক বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এরপর আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় ও মজুরি। এরপরে আছে আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ। তাই কিনা, এইগুলো তো চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার। এটা 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার। এখন আমাদের ব্যাপার হচ্ছে 5টা, আর আর্থিক বিবরণী হচ্ছে 6টা। এই 6টা চ্যাপ্টার থেকে দেখা হচ্ছে 11টা কোশ্চেন হবে, আমাদের অ্যান্সার করতে হবে 4টা। আর্থিক বিবরণী 3টা থেকে 3টা যদি কোশ্চেন হয়, 3টা বাদ দিলাম, তাহলে কোশ্চেন থাকে কয়টা আমাদের? 8টা। যে 8টা কোশ্চেন হবে এই 5টা চ্যাপ্টার থেকে।
এখন বিষয় হচ্ছে কোনো চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন হতে পারে, কোনো চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনও হতে পারে। তো যে ক্ষেত্রে আমি বলবো কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 2টা কোশ্চেন হবে মাস্ট বি, যেমন আর্থিক বিবরণী, উৎপাদন বা হিসাব বিজ্ঞান, এখান থেকে 2টা কোশ্চেন মাস্ট বি হবে। একটা হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান থেকে, একটা মজুরি থেকে। তো যদিও মজুরির বিষয়টা আছে এখানে বেশ কিছু ব্যাপার আছে, যে মজুরি তোমার অনেকভাবে প্রশ্ন আসতে পারে, প্যাটার্নগুলো বেশ কিছু আছে। তারপর ধরো অংশীদারি, এর বেশ কয়েকটা প্যাটার্ন আছে। মোটামুটি এখানে একটা কি স্থায়ী মূলধন পদ্ধতি, পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, তো স্থায়ী মূলধন পদ্ধতি আবার চলতি মূলধন, আবার একটা কি লাভ লোকসান আবন্টন আছে, একটা লাভ লোকসান সমন্বয় আছে। সো এখানে প্যাটার্নটা একটু বেশি আছে, এখান থেকে ধরো 2টা কোশ্চেন হবে, ঠিক আছে। এরপর যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব, এখান থেকে 2টা হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে তো একটা কোশ্চেন মাস্ট বি হবেই 100%, 2টা থাকতে পারে, সম্ভাবনা আছে। মজুত পণ্য হিসাব রক্ষণ, এখান থেকে একটা কোশ্চেন আশা করছি, 2টা কোশ্চেন এখান থেকে দেওয়ার কথা না, একটাই দেওয়ার কথা, এটা মোটামুটি 80% বা 90% শিওর। তাহলে আমাদের এখানে 2, 2, 4, 5, 2, 7 আর 1, 8। দেখো আমি অলরেডি কিন্তু 8টা কোশ্চেন, বাদ বাকি যে 8টা কোশ্চেন সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। কোনটা থেকে? তাহলে অংশীদারি থেকে কয়টা বলেছি আমি? 2টা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে কয়টা বলছি? 2টা। এরপর আর্থিক বিবরণী থেকে কয়টা বলছি? 1টা, অথবা 2টাও থাকতে পারে। এরপরে উৎপাদন বা হিসাব বিজ্ঞান থেকে কয়টা বলছি? এখান থেকে 2টা, একটা উৎপাদন থেকে, একটা মজুরি থেকে, মিনিমাম 2টা থাকবে। এরপরে মজুত পণ্য হিসাব রক্ষণ, এখান থেকে কয়টা থাকবে? একটা থাকবে। আমি এটা 2টা আশা করছি না, 2টা দেওয়ার কথাও না, যেহেতু এখানে আমার লিফোটা কি আমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই একটাই কোশ্চেন থাকবে। 2, 4, 5, 2, 7, 8। এখন যদি এই 8টা কোশ্চেন থাকে তাহলে তুমি ডিসিশন নিয়ে নিতে পারো যে কোন চ্যাপ্টার তোমার জন্য সহজ হবে। এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া কোন চ্যাপ্টারগুলো আমার জন্য সহজ হবে, অথবা এমনও স্টুডেন্ট আছে যারা এর আগে মানে অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট পড়তে বসে নাই বা ধরেই নাই, ভাইয়া কোনগুলো পড়বো তাহলে ভালো হবে। তাহলে আমি সাজেস্ট করবো যে যেগুলো সব থেকে ইজি হবে সেই সাবজেক্টগুলো, সেইগুলো যদি বলি তাহলে 1 নম্বর হচ্ছে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমি দেখো আবার বলছি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা একটা, এরপর আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা একটা, এখন প্র্যাকটিস করলেও পারবা। উৎপাদন বা হিসাব বিজ্ঞান যদি একটু মনে রাখো, আমি তোর শিখাইছি উৎপাদন বা হিসাব বিজ্ঞানের ক্লাসটা করাইছি, খুব ইজিলি মনে রাখার জন্য টেকনিকটাও শিখাই দিছি, যে ব্যবহারে মূর্খরা কারখানায় উৎপাদন করে উৎপাদিত পণ্য বিক্রিত পণ্য কিনে খায় অপ্রবিবি বাণীতে, মানে বাণীতে অপ্রবিবি। এতটুকু মনে রাখলে পুরো যে কোনো ধরনের ম্যাথ ওখান থেকে আসতে তুমি পারবা। এরপরে কি আছে? মজুত পণ্য হিসাব রক্ষণ, এখান থেকে একটা পারবা। মানে এই 4টা তুমি করতে পারো, অথবা তুমি 4টার মধ্যেও যদি বাদ দাও একটা, 3টা করলেও তুমি 4টা প্রশ্ন কমন পাচ্ছ। তো আমি যে সাজেশন দিয়েছি সেখানে আর্থিক বিবরণী নাই, বাদ বাকি বেশ কিছু সমস্যা হচ্ছে একটু তোমাদের। যদি বলি আমি গতকালকে রাত্রে 4টার সময় ঘুমাইছি, মানে শেষের দিকে এমন একটা অবস্থা হচ্ছিল যে মাথায় এই দিক দিয়ে প্রচণ্ড মাইগ্রেনের সমস্যা, ব্যথা যন্ত্রণা করতেছিল, পরে এসে চোখে ব্যথা করছিল, রাত্রে ঘুমাইতে গিয়েও চোখ ব্যথার জন্য ঘুমাইতে পারছিলাম না। ঘুমাইছি প্রায় 5টার দিকে, ঘুম থেকে উঠছি 8টার দিকে, মানে 3 ঘন্টা জাস্ট ঘুমাইছিলাম। 3 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার তোমাদের জন্য এই যে এগুলো অ্যানালাইসিস করা, এগুলো রেডি করা, এদিকে আমার পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষার জন্য পড়াশোনা ঠিকঠাক করতে পারছি না। তোমাদের আজকে এই কাজটা শেষ করার পরে পড়াশোনা করব। তো যাই হোক, এতটা কষ্ট করার পরেও মাঝে মাঝে বলতে হয় যে কেন এগুলো বলতেছি, তার পিছনে একটা কারণ হচ্ছে যে এতটা পরিশ্রম করতেছি যেখানে তোমাদের জন্য, যে আমি চিন্তা করছি যে আমি একা কষ্ট করতেছি, বাট এর ফল কিন্তু দেখা যাচ্ছে 1, 2, 3 বা 4, 5 হাজার মানুষ বা ছোট ছোট ভাই বোনেরা তোমরা কি করতেছো, এই ফলটা ভোগ করতেছো। বা তোমাদের মানে আমি জেগে থাকলে তোমরা ঘুমাবো একটা নিশ্চিন্তে, জানা সোহান ভাই আছে, হ্যাঁ সোহান ভাই আছে, সো আমরা ওদের শর্টকাট একটা সাজেশন দিবে কালকে, আমি ওটা পড়লে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবো বা A+ হয়ে যাবে। তো এতটুকুর জন্য যদি মানে আমি চিন্তা করছি না আমার ঘুমটা না হোক, আমি একদিন অসুস্থ হই, সমস্যা নাই, তোমাদের জন্য করি। বাট তারপরেও মেসেঞ্জারে অনেকে ভাই ভাব বেড়ে গেছে আপনার সাজেশন থেকে সব কমন আসছে বলে, আমার মেসেজে রিপ্লাই দেন না। ভাই তুমি যদি আমার মেসেঞ্জার তোমার হাতে তুলে দিতাম তাহলে বুঝতে পারতাম ভাই। মানে আগের দিনে আমি এমনিতেই তো আমি আসলে মেসেঞ্জারের ওই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই বলে স্প্যাম হয়ে গেছে। আমি স্প্যামে ঢুকে দেখি 500+ মনে করো SMS। এখন ভাই আমি নিজে পড়াশোনা করব, তোমাদের এগুলো দেখবো, আর না 500+ মানে SMS আমি রিপ্লাই দিব বলো। এখন 500+ যদি SMS রিপ্লাই দেয় তাহলে ওইটা রিপ্লাই যেগুলো আসবে সেগুলো ভাই কয়টা হবে বলো। এখন আমি এতগুলো SMS যদি রিপ্লাই দেয়, আমি সত্য কথা বলতেছি যে এতগুলো SMS রিপ্লাই দেয় 24 ঘন্টায় শেষ হবে না, এটা পসিবলই না। তাহলে পরের পার্টে তোমার সাজেশন কীভাবে তৈরি করবো? এরপরেও আমি দেখছি মানে কিছু কিছু ব্যাপার যাদের খুব আর্জেন্ট বা যতটুকু দরকার ছিল সেই প্রবলেমগুলো আমি তখন ভাই SMS তো লেখা লাগবে, আমি তো মানুষ, রোবট তো আর না, কম্পিউটার অটোমেটিক সিস্টেম না যে কি SMS দিল অটোমেটিক SMSটা রিপ্লাই হয়ে গেল।
তোমরা ব্যাপারটা বুঝিও। 500 SMS এর বেশি আমি তো গুণনা সম্ভব না। এমনি ফোন আবার হ্যাং হয়ে যাচ্ছে, আমি তোমাদের কি বলবো, ফোন হ্যাং হয়ে যাচ্ছে। ল্যাপটপে আমি এত জোরে স্পিড লিখতে পারি, আমি ল্যাপটপে SMS রিপ্লাই শেষ করতে পারছি না। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ ভাই আমি পরিশ্রম করতেছি, তোমরা ফলটা ভোগ করো, যেইটা না হইলে না আমাকে SMS করো, সমস্যা নাই, আরও ফ্রি সময় আসবে। এখন পড়াশোনার সময় দেরি হচ্ছে বিধায় এগুলো বললাম। যেমন আজকে 9টা ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমি 9টা নিতে পারি নাই। কি জন্য? 8টার সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে আগে কমে উঠি নাই, 3 ঘন্টা ঘুমাইছি, 8টায় ঘুম থেকে উঠছি, 8টা থেকে 11টা পর্যন্ত তোমাদের এইগুলা নিয়েই আবার MCQ অ্যানালাইসিস করতেছিলাম। কারণ ভাই এমনিতে 3000 বা 4000 MCQ আছে সেকেন্ড পার্টে, এবার এই 3000 MCQ মধ্যে আমি তোমাকে দিচ্ছি 100টা মাত্র বা 150টা মাত্র। তুমি চিন্তা করো, তোমার থেকে বেশি পড়তেছি আমি। তুমি হয়তো 2 ঘন্টা MCQ পড়লে শেষ হয়ে যাবে, বাট আমার কি হচ্ছে, আমি মনে করি যে 4 ঘন্টা বা 5 ঘন্টা MCQ পড়ার পরে ওইখান থেকে কালেক্ট করে চিন্তা ভাবনা করে সেগুলো অ্যানালাইসিস করে নিয়ে আসতে হচ্ছে। তো তোমরা এত ইজি ভাবিও না যে ভাই একটা বোর্ডের কোশ্চেনে তুমি পরীক্ষা দিতে যাবা, অথচ তুমি হচ্ছে যেগুলো থেকে 2টা আসবে ওইগুলা বলে একটা, আর যেগুলো থেকে একটা আসবে ওইগুলা বলেন 2টা, সব উল্টা পাল্টা। ভাই তোমার যদি পছন্দ না হয় আমার কথা দরকার নাই, চলে যাও ভাই, কোনো দরকার নাই, সব উল্টা পাল্টা। তুমি তোমার মতো চলে যাও। মানে কাউকে ধরো তুমি রাস্তাতে হাঁটতেছো ভাই, কোনো মেয়েকে তোমার পছন্দ না, হ্যাঁ তাকে কি বলবা তুমি পছন্দ না, তুমি রাস্তায় হাঁটিও না। তোমার যদি ভালো না লাগে তুমি তাকে দেখিও না, তোমার কোনো ছেলেকে ভালো লাগবে না তুমি দেখিও না, আমার ক্লাস ভালো লাগবে না, আমার সাজেশন তোমার ভালো লাগবে না তুমি দেখিও না, চলে যাও, লিভ নাও জাস্ট, দরকার নাই তো ভাই এগুলা, ঠিক আছে। কিন্তু অন্যজনকে কেন তুমি এগুলো হচ্ছে তুমি ইনফ্লুয়েন্স করতেছো? আমি তো বলেই দিলাম যে কোনটাতে 1টা বা 2টা করে আসবে, হ্যাঁ ঠিক আছে, তোমার দেখার দরকার নাই, তুমি কালকে পরীক্ষার হলে দেখিও, তাহলে বুঝতে পারবা। আমি একবারে অ্যাজাম্পশন বলি নাই, মানে একবারে আবার ক্যালকুলেটর বলি নাই যে এটা 2টাই আসবে, তবে মোটামুটি শিওর 80% বা 90% শিওর যে যেগুলোতে 2টা বলেছি সেগুলোতে 2টা আসবে, যেগুলোতে 1টা বলেছি সেগুলোতে 1টা আসবে। আমি এবং এক্সপ্লেনেশন করে দিয়েছি তোমাদেরকে, যদি পছন্দ না হয় নিজের থিওরি ইউজ করো, কোনো সমস্যা নাই। আমি তোমাকে মারতেও যাবো না, বলতেও যাবো না যে তুমি এটা করলে কেন বা এটা বললে কেন। ফিফো নাই, আজকে জানলাম ফিফো না ভাই, লিফো নাই। হ্যাঁ ফিফো আছে, ফিফো আছে, তবে লিফো সিলেবাসটাতে নাই। তবে ভাই এই লিফো ফিফো থেকে আমি নিজে সন্দেহ করতেছি যে স্যারদের এটা মনে থাকে না তো লিফো আছে না ফিফো আছে, কোশ্চেনের মধ্যে ঢুকাইতে পারে। এই জন্য আমি সাজেশনে দেখবো একটা কোশ্চেন রাখছি যাতে লিফো আছে, আমি ওই ব্যাপারটা বুঝি, ঠিক আছে। আমি সাজেশন রাখছি, আমি সাজেশনটা অন করছি, ওপেন করছি, দেখো তাহলে বুঝতে পারবা। আর তোমাদের ব্যাপার হচ্ছে আমি বেশি কোশ্চেন দেই নাই, যে দেরি হইলো গতকালকে রাতে না দিয়ে আজকে দিলাম, মনে করছে ভাই আমার তো সময় নাই, সাজেশন কমপ্লিট করবো কি করে, এতক্ষণ যা পড়ছো তা তো পড়ছো ভাই, তুমি ফাইনাল প্রিপারেশনের জন্য বা তোমার যে বোর্ড কোশ্চেনগুলো সেগুলো তো পড়ছো, MCQ তো পড়ছো। এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট 14টা কোশ্চেন দেবো। আমি তোমাদেরকে 5টা চ্যাপ্টার থেকে এই 1 2 3 4 5টা চ্যাপ্টার থেকে জাস্ট কয়টা কোশ্চেন, 14টা কোশ্চেন দেবো, এবং 14টা কোশ্চেনের কি দেবো আমি, অ্যান্সার সহ দিব। তার মানে কি তুমি প্রথমে 14টা কোশ্চেন করতে কতক্ষণ সময় লাগবে, 14 দুগুণ কত 28, মানে 280 মিনিট ধরলাম, 20 মিনিট করে সময় হলেও 200, যদি তুমি নিজে খাতায় করো 280 মিনিট ভাগ 60, তাহলে 60 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0 কাটা যায়, 4 6 24, মানে 4.5 ঘন্টা। কয় ঘন্টা? 4.5 ঘন্টা তুমি ম্যাথ যদি করো দেখে তোমার শেষ। তাহলে এখন থেকে ভাই কালকে 11টা পর্যন্ত কতক্ষণ সময় আছে, জাস্ট 4.5 ঘন্টা। এখন কিছু কিছু ম্যাথ আছে তোমার করাই লাগবে না, একটা ম্যাথ করার পরে একটা ম্যাথ জাস্ট এমনি চোখ বুলাইলেই হয়ে যাবে। সো সেখানে তোমার এই সিকিউ শেষ করতে তোমার সর্বোচ্চ সময় লাগতে পারে 2 ঘন্টা। ভাই তুমি এখনও যদি আমার ক্লাস শেষ করে বসো, তুমি বিকালের মধ্যে মানে এই সন্ধ্যা মাগরিবের আজানের মধ্যে তুমি কি করতে পারবা, তোমার সিকিউ প্রবলেম শেষ। তুমি সিকিউ দূর করে হচ্ছে চা খাইতে যাবা যে ভাই আমার সিকিউ নেওয়ার কোনো প্রবলেম নাই। তারপরে কি করবো, রাতের বেলা তুমি কি করো, MCQগুলো দেখো। MCQর জন্য আমি কিন্তু তোমাদেরকে শর্ট সাজেশন দিচ্ছি যে এই কয়টা পড়ো, এখান থেকে ইনশাল্লাহ 15টা MCQ কমন হবে। 15টা না হলেও এর আঙ্গিকগুলো একটু দেখবা, এখন লাস্ট আছে মনে করো এই 100টা MCQ যেগুলো, সেগুলো দেখে গেলে ইনশাল্লাহ তোমার ভালো একটা 12টা বা 14টা বা 15টা MCQ কমন হয়ে যাবে। এর যা কি বলতে পারি আমি, কিছু কথা বলতে হয়, ঠিক আছে, কিছু কথা না বললেই নয়, এই জন্য বলতে হচ্ছে। ভাই MCQ এর ক্লাস নেবেন, হ্যাঁ MCQ তো দেখাবো। দেখো তাহলে তোমরা আগে হচ্ছে সিকিউ এর সাজেশনটা নাও। এটা না, ও এটা এসি অ্যাকাউন্টিং, দাঁড়া এটা সলিউশন মনে হয়।
হ্যাঁ, হিসাব বিজ্ঞান সাজেশন, হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্ট, এটা। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম তোমাদের সাজেশনগুলো দিয়েছি, একটু স্ক্রিনশট দিয়ে নিবা ভাই। আমি আবার বলছি, আর মাঝে মাঝে কিছু কথা আছে যে অংশীদারির ম্যাথ বেশ কিছু প্যাটার্নে থাকতে পারে। আমি তোমাদেরকে বলবো, আমি যে 3টা ম্যাথ দিয়েছি এই 3টাই পড়বা বা 3টাই করবা। যদি 3টার বাইরে প্রশ্ন আসে অ্যান্সার করার দরকার নাই, অন্য চ্যাপ্টারে শিফট হয়ে যাবা। কারণ এর বাইরে কোশ্চেন হলে কোশ্চেন একটু হার্ড হতে পারে বা বেশি হার্ড করতে পারে। অনেক সময় কি হয়, ফার্স্ট পার্ট মানে সারা জীবন এটা হয়ে আসে, এই জন্য আমি একটু সিকিউর হিসেবে দিচ্ছি যে ফার্স্ট পার্ট যখন কোশ্চেনটা একটু ইজি হয়, সেকেন্ড পার্ট কিন্তু বাঁচ দেয়। এটা ইন্টারমিডিয়েট বা বোর্ডের একটা নিয়ম। যদি ফার্স্ট পার্ট খারাপ হয়, সেকেন্ড পার্ট কিন্তু ইজি করে। সো ফার্স্ট পার্ট কোশ্চেনটা মোটামুটি ইজি হয়েছে, দ্যাটস ওয়াই সেকেন্ড পার্ট কোশ্চেন হার্ড করতে পারে। তবে হার্ড করলেও সাজেশনের বাইরে যাবে না, মানে সাজেশনের বাইরে বলছি, সাজেশনের যে প্যাটার্নের ম্যাথ দিয়েছি এই প্যাটার্নের ম্যাথের বাইরে যাবে না। সো চিন্তার কোনো কারণ নাই, আমি ওইটা মাথায় নিয়েই আরও বেশি বেশি তোমাদের জন্য চিন্তা করেছি। দ্যাটস ওয়াই কি বলছি, দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা, এখান থেকে দেখো একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু জানিও যে স্ক্রিনশট হচ্ছে কি না। আর ক্লাস শেষে ভিডিও, আমি এই ক্লাসে যা ভিডিও সেটা হচ্ছে সরাসরি তুমি ইউটিউবে পেয়ে যাবে। তাই যদি এখন কারো স্ক্রিনশট দিতে মানে হচ্ছে বা দিতে না পারো, তাহলে খুব বেশি হোপলেস হওয়ার দরকার নাই। ইউটিউবে গিয়ে আমাদের ক্লাসটা দেখে সেখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারবা ইচ্ছা মতো, বাম দিকে, ডান দিকে, পেছনে, সামনের দিকে, টেনে টুনে, ঠিক আছে। মোটরসাইকেলের চাবি এই বিকালে ব্যাস আমি পড়াতে পারবো না, শরীরের অবস্থা খুব খারাপ। আমি আসি মোটামুটি ঘন্টা দোকানে আসি। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের, দেখো আলহামদুলিল্লাহ স্ক্রিনশট না শেষ। তাহলে পরেরটা দেখো, এখান থেকে দিচ্ছি 2 আর 3 একসাথে, এই দুটো দিয়ে দিচ্ছি। সাথে নিচে যে লেখাটা দিয়েছি এটা একটু পড়িও, তাহলে বুঝতে পারবা। বাদ বাকি যেটা বলেছি যদি মনে না থাকে ওইখানে দেখবা। হুম, আচ্ছা আচ্ছা ভাইয়া পিডিএফ দিব, হ্যাঁ পিডিএফ অবশ্যই দিব। এই হ্যাঁ তাই, আচ্ছা এই আমার না না ইয়ে আছে তো, লোক আছে তো। আরে জানেন না আপনি, শেখর ভাই শেষ করে দিতে আমার গ্রুপে সাজেশন আমাকে পোস্ট করে বলতে অ্যাপ্রুভ করেন, এটা আমার সাজেশন কোন অন্য গ্রুপে তো মানি না ভাই, গ্রুপে দিয়ে দেন ফার্স্ট পেপার যেভাবে দিবেন শাহিদ আক্তার। হ্যাঁ ফার্স্ট পেপার যে ব্লক মেরে দেন ভাই। এমসিকিউ এর অ্যান্সার সহ, হ্যাঁ ভাই এমসিকিউ এর অ্যান্সার সহই দিয়েছি আজকে, চিন্তার কারণে এমসিকিউ অ্যান্সার সহ দিয়েছি এবং ডান পাশে অ্যান্সার আছে। মানে প্রথমে ক্লাস নেওয়ার পরে ওইগুলো আবার ডান পাশে অ্যান্সার সহ দিয়েছি, চিন্তার কারণ নাই। আজকে খুব দ্রুত পড়তে পারবে ভাইয়া, সরেন, ঠিক আছে। হ্যাঁ উত্তরগুলো দিচ্ছি ভাই, উত্তরগুলো দিয়ে দেবো, সমস্যা নাই ভাই। সাজেশনগুলো ফেসবুক আলাদা করে দিলে ভালো হতো, আলাদা করে। দেখো এইখানে যে 3টা ব্যাপার আছে, 3টা কোশ্চেন দিয়েছিলাম অংশীদারি থেকে। আমি বলছি অংশীদারি থেকে অনেক প্যাটার্নের প্রশ্ন থাকে, কিন্তু এতগুলো প্যাটার্নের প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে পারবে না। আর আগে করে থাকলেও এখন দরকার নাই, আমি বলছি আগে করে থাকলেও এখন দরকার নাই। এত কিছু মাথার মধ্যে নিয়ে পরীক্ষা দিতে এখন যাওয়ার দরকার নাই। তুমি এই 3টা প্যাটার্নের কোশ্চেনের অ্যান্সার করবা এবং সলিউশন থেকে মিলাই নিবা। আর বাদ বাকি যেগুলো যদি আসলো, আর এই 3টা থেকে আসার কথা। এরপরে দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এইখান থেকে কিন্তু এমন কেউ নাই যে মনে করছে যে আমি এই প্রশ্নটার অ্যান্সার করবো না বা এই চ্যাপ্টারের আমার সাজেশনের বাইরে, মানে আমি এটার প্রিপারেশন নাই, এরকম কেউ নাই, সবাই প্রিপারেশন নিয়েছে এখান থেকে। ভাই অংশীদারিতে সমন্বয়ের অঙ্কগুলো আমাদের আছে ভাইয়া, প্লিজ বলেন। সমন্বয়ের অঙ্ক, সমন্বয় বলতে সমন্বিত মূলধন আর অসমন্বিত মূলধন, এই কোশ্চেন, এটা ছাড়া আর কোনো কোশ্চেন নাই। এমসিকিউ পিডিএফ কই পাবো? গ্রুপে অ্যাড থাকো, সব পেয়ে যাবা, অথবা আমার আইডি ফলো দিয়ে রাখো, আমার আইডিতে পেয়ে যাবা। সৌরভ কিছু বলবো নাকি তোমার বিষয়ে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোশ্চেনগুলো দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ভাই এত ছোট লেখা বড় করে দিচ্ছি, চিন্তার তো কারণ নাই। আবার এগুলো তো পিডিএফ আকারে পেয়ে যাবা। দেখো এই যে
হ্যাঁ, ফেসবুক পেজে কোশ্চেন আমরা হচ্ছে এইটাই আমাদের তোমাদের পিডিএফ আকারেই দিয়ে দিব, সমস্যা নাই, আপলোড হয়ে যাবে। হ্যাঁ, যে অধ্যায় পারো না এখন আর প্যারানোর দরকার নাই, ওটা বাদ দাও। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 2টা কোশ্চেন আর লাস্ট একটা কোশ্চেন, এইটা আবার এক্সট্রা হিসেবে দেওয়া, একটু ধরো সেফ জোনে থাকার জন্য এটা দেওয়া। ডেল্টা ফার্মা লিমিটেড এর অনুমোদিত মূলধন 2 লক্ষ টাকা, যা প্রতিটি 20 টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে 10% অবহারে। সো এই যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টে আসলে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। এই পার্সেন্ট সহ একটা কোশ্চেন দেখবা যে প্রথমে হচ্ছে অনুমোদিত মূলধন যেটা, সেটার অনুসারে পার্সেন্ট করা হয়েছে, তারপরে মানে ওই অ্যাকর্ডিংয়ে পার্সেন্টেজ চলে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, সিকিউ দিব, সিকিউ তো অবশ্যই দিব, সিকিউ অ্যান্ড হচ্ছে এমসিকিউ দুটোই দিব। ভাই এমসিকিউ অ্যান্সারগুলো একটু দিয়েন, বই অনেক প্রবলেম, অনেক প্রবলেম হয়, ঠিক আছে, সমস্যা নাই, সবই দেওয়া হবে। কিসে ভাই আপনার সাজেশনের পেজটা শুধু আলাদা হলে ভালো হতো ভাই। না না, এই 2 দিনের জন্য আবার ধরো পেজ টেজ খুলে আবার সমস্যা। কি ভাই? আচ্ছা, না না, দেখো তারপরে দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখান থেকে যদি আমি বলি তাহলে আমার কথাটা শোনো একটু আগে। আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে তোমার চলতি অনুপাত, মানে চলতি যে থেকে অনুপাত যেটা, চলতি ক্ষমতা অনুপাত যেটা, অর্থাৎ স্বল্পমেয়াদী দায়ী পরিশোধ ক্ষমতা, এই স্বল্পমেয়াদী দায়ী পরিশোধ ক্ষমতা থেকে 3টা সূত্র আছে। একটা হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আর একটা হচ্ছে 3 নাম্বার কার্যকারী মূলধন অনুপাত। এই 3টা যদি সূত্র পড়ো, অনেকেই বলে ভাই অনেকগুলা সূত্র, ভাই 20-30টা সূত্র, এতগুলা সূত্র মাথায় থাকে না, মনে থাকে না, এই সেই হাবিজাবি হ্যান ত্যান, এত কিছু পড়া লাগবে না। আমি বলতেছি কয়েকটা সূত্র জাস্ট আমি বলছি। প্রথমে দেখো কি, চলতি মূলধন অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, 3টা যদি সূত্র পড়ো এখান থেকে 4 মার্ক তোমার মিনিমাম কমন, 6 মার্ক কমন থাকতে পারে, 4 থেকে 6। আবার বলছি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, 3টা সূত্র যদি পড়ো তাহলে তোমার 4 থেকে 6 মার্ক কমন। এরপরে কি আছে, বাদ বাকি 4, মানে 10-এর মধ্যে 10 কমন পাওয়ার জন্য কি করতে হবে, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, এবং কি আছে একটা, সেটা হচ্ছে মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওইটা বাইরে যেতে পারে, একটা বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনটা দেখে যাও, ওইটা কিন্তু যদি কোশ্চেন সাররা চাই একটু হার্ড করব বা একটু পরীক্ষা নিব, তাহলে বিনিয়োজিত মূলধন এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দিয়ে দিতে পারে, বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বের করো, এইটা দিতে পারে। তো এই জাস্ট এতটুকু যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার এখান থেকে 10-এ 10। তাহলে কয়টা সূত্র বলেছি ভাই আমি? একটা হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আর চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, একই কথা। এরপরে বলেছি দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, মোট মুনাফা, নিট মুনাফা, আর একটা দেখতে পারো হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। বাস, এই যে 8টা, লাস্টে বলেছি আমি বিনিয়োজিত মূলধন। এই তো 9টা সূত্র ভাই। তাহলে 10 মার্ক কনফার্ম পাওয়ার জন্য এখান থেকে 20ও হতে পারে। আমি যে 10 বলছি মানে 10 না, 20 হতে পারে। তাহলে 20 মার্ক বা 10 মার্ক পাওয়ার জন্য, এবং এমসিকিউ মিনিমাম 2টা বা 3টা এমসিকিউ থাকবে, তাহলে মোটামুটি 25 মার্ক পাওয়ার জন্য তুমি 10টা জিনিস মনে রাখবে না? সেখানে তো তোমার সারা জীবনের সঙ্গে থেকেছো। নিট মুনাফা কাকে বলে, নিট মুনাফার অনুপাত বা নিট মুনাফার হার বের করা, মোট লাভের হার বের করা, এটা তো আরো ইজি করে পড়াইছি আমি। যার বিয়ে সে সবসময় কি বিয়ের বাড়িতে উপরে থাকে, তাহলে মোট লাভের বিয়ে হলে কি মোট লাভ উপরে থাকবে আর বরপক্ষ সবসময় নিচে থাকবে। তাহলে মোট লাভ উপরে, বিক্রয় মূল্য কি নিট বিক্রয় মূল্য নিচে, নিট লাভের বিয়ে নিট লাভ উপরে, একদম কি বরপক্ষ মানে নিট বিক্রয় নিচে, আর পার্সেন্টে প্রকাশ করার জন্য 100। তো 2টা সূত্র মনে করে দিলাম, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, একদমই ইজি। চলতি বলতে কি, চলতি সম্পদ ভাগ চলতি দায়। এই 3টা সূত্রের জন্য কি প্রত্যেকটাকে চলতি দায়তে ভাগ হবে। তাহলে চলতি অনুপাত বলতে কি, চলতি সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ অনুপাত কি, তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। আরেকটা কি আছে, চলতি মূলধন অনুপাত। তাহলে চলতি মূলধন ভাগ চলতি দায়, শেষ। 3টাতেই চলতি দায়তে ভাগ হবে। 3, 2, 5টা আমি মনে করে দিলাম, বাদ বাকি যে 4টা বা 5টা তোমরা একটু দেখে নিবা। আর এই যে আমি যে 2টা কোশ্চেন দিয়েছি, সেই 2টা কোশ্চেন অবশ্যই, 2টা বা 3টা কোশ্চেন অবশ্যই ম্যাথটা করে যাও ভাই। তোমাদের কাছে রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট এই 3টা ম্যাথ করে যাও, মানে ওইগুলা নাই করো, এই 3টা ম্যাথ করে যাও। 3টা থেকে কিন্তু মোটামুটি হুবহু কমন পেয়ে যেতে পারো। তাহলে দেখো 7, স্ক্রিনশটটা একটু তাড়াতাড়ি নাও, ফার্স্ট নাও। হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফ দাও ভাই। আবর্তন তো সিলেবাসে নাই, আছে ভাই আছে, যাই হোক। হ্যাঁ ভাই, কারে শাসন দি ভাই, আসলেই তাই। আচ্ছা স্ক্রিনশট নিও।
স্ক্রিনশট নিয়ে ম্যাথগুলো এখনই করে ফেলো, হ্যাঁ ক্লাসের শেষে ম্যাথগুলো করে ফেলবা। আর হচ্ছে আমরা যখন সলিউশন দিবা সলিউশনটা মিলাই দেখবা কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাও দেখে নিবা, ঠিক আছে? একটু ফার্স্ট দেখো, একটু ইয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। তারপরে নেক্সট দেখিও, এটা স্ক্রিনশট নাও ভাই। শুধু আমি শোনো, যদি রাজশাহী বোর্ড হতো, আমি রাজশাহীর স্টুডেন্ট কিন্তু অফলাইনে পড়াই, হ্যাঁ। আমি তোমরা হয়তো আমাকে অনলাইনে দেখতেছো, হয়তো বা মানে অনেকেই বলতে পারো যে ভাই আপনি কোথা থেকে হুট করে 2 দিন এসে আমাদেরকে সাজেশন দিচ্ছেন। ভাই আমি এই মানে ইন্টারমিডিয়েটের সাথে আছি সেই 2013 সাল থেকে। 2013 সালে আমি নিজে ইন্টারমিডিয়েট পড়তাম, তখন থেকে আছি। তাহলে 13, 14 মানে 15তে আমার এইচএসসি দেওয়া। তারপরে হচ্ছে তোমার 16, 17, 18, 19, 20, 21, 22 সাল চলে এটা। আমি 17 সাল থেকে স্টুডেন্ট পড়াই অফলাইনে রাজশাহীতে, 17 সাল থেকে পড়াই। তার মানে অলরেডি 7 বছর চলতেছে বা 7 বছর শেষের দিকে। তাহলে এই 7টা বছর ধরে আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতেছি। আর এরপরে তোমাদেরকে এখন যখন আমি এটা হচ্ছে তোমার ডেলিভারি করতেছি, যে সাজেশনটা দিচ্ছি, তো এটা শুধু যদি রাজশাহী বোর্ড হইতো আমি এটা বলতামই না, দরকারই ছিল না। আমার রাজশাহী বোর্ডের জন্য যে সাজেশনটা তৈরি করা আছে সেটা কিন্তু আমি মোটামুটি প্রত্যেকবার একটু চেঞ্জ করে বা সাজেশন তৈরি করে রাজশাহী বোর্ডে আমার স্টুডেন্টকে আমি দেই, প্রত্যেকবারই দেয় এবং তারা সেটার জন্য উপকৃত হয়। বাট এবছর যেহেতু আমার প্রত্যেকটা বোর্ডের জন্য একদমই শর্ট সাজেশন দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু অনেক বেশি অ্যানালাইসিস করতে হচ্ছে প্রত্যেকটা বোর্ড নিয়ে। এমনকি তোমরা এটা জানো না যে আমি গতকালকে বাংলাদেশের যতগুলো বোর্ড আছে, প্রিভিয়াস কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করেছি, সেগুলো আমি দেখেছি। তাহলে তুমি চিন্তা করতে পারো যে রাজশাহী শুধু না, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, যশোর, ঠিক আছে, যতগুলো বোর্ড আছে এই সবগুলো বোর্ডের কোশ্চেনই কিন্তু আমাকে দেখতে হয়েছে, কোশ্চেন প্যাটার্ন দেখতে হয়েছে। এইগুলো দেখে দেখে কিন্তু আমাকে কোশ্চেন কী করতে হয়েছে, অ্যানালাইসিস করে তোমাদের জন্য সাজেশন ডেলিভারি করতে হচ্ছে। দ্যাটস ওয়াই এতটা ইজি ভাবিও না ভাইয়া, এতটা ইজি ভাবিও না ভাই। বাইরে কটকটি আসছে, তাড়াতাড়ি যান কিনে আনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান জিম বলছো বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ ভাই। যদি আমি এত বড় মানুষ না ভাই, আমার আসলে ফ্যান ফলোয়ার বলে কিছু নাই, আমি খুব সাধারণ একজন মানুষ। অনেক সময় 3/4 পরে বাইরে বের হয়ে চা খাই, মাঝে ছোটো ভাইদের সাথে ফুটবল খেলি। আমি অত বড় মানুষ না, তবে খুব ভালো লাগছে তোমাদের ভালোবাসা পেয়ে। কুমিল্লা বোর্ডে কি এগুলো কমন আসবে ভাই? শুধু কুমিল্লা না, ঢাকা, যশোর, কুমিল্লা, চিটাগাং সবগুলোতে, সবগুলোর জন্য দিচ্ছি। হ্যাঁ পিডিএফ তো অবশ্যই দিব ভাই, পিডিএফও দেবো। দেখো তারপরে পরেরটা একটু স্ক্রিনশট দাও, কারণ ওইটা থেকে এটা অন্যান্য তথ্য বলেছিল, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিও ভাই। আমি ও রাজশাহী বোর্ড, হ্যাঁ রাজশাহী বোর্ড সমস্যা নাই, রাজশাহী বোর্ড যারা আছো এইটাই ফলো করো, সব বোর্ডের জন্য এটাই, জাস্ট এইটা ফলো করলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। ম্যাথের জন্য আমি আবার বলছি, জাস্ট এতটুকু ফলো করলে হয়ে যাবে। যশোর বোর্ডের কোশ্চেন বিবিএ হারামি মার্কা, বা হারামি মার্কা। আচ্ছা যাই হোক, না না চিন্তার কারণ নাই, যতই হারামি মার্কা কোশ্চেন করুক, আমি আবার বলছি ভাই, যতই হারামি মার্কা কোশ্চেন করুক, আমি সাজেশনটা ওভাবে বানিয়েছি, কারণ ভাই তোমার এই সাজেশনের পিছনে আমার 4 ঘন্টা সময় গেছে। চিন্তা করতে পারো, 14টা কোশ্চেনের জন্য 4 ঘন্টা সময় গেছে। হাতে লিখতে হলে আমার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত। আমি সাধারণত সবগুলো কোশ্চেন আমি নিজে পড়ে লিখেছি, লিখেছি বলতে ওইভাবে না, জাস্ট তুলেছি, ঠিকঠাক করছি, সব ঠিকঠাক করছি। বাট হচ্ছে আমি যদি নিজে লিখতাম 14টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে দেখাচ্ছে হয়ে যেত। বাট অ্যানালাইসিস করার জন্য 4 ঘন্টা সময় গেছে। উৎপাদন ব্যয়, হিসাব ও মজুরি, এখানে বিষয় হচ্ছে যে 2টা পার্ট আছে এই চ্যাপ্টারের, একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে মজুরি। সো একটা কোশ্চেন আরেকটা কোশ্চেনের সাথে কখনোই অ্যাডজাস্ট বা কম্বাইন করবে না, হ্যাঁ। মানে তোমার উৎপাদন ব্যয়ের মধ্যে মজুরি ঢুকাবে না, মজুরির মধ্যে উৎপাদন ব্যয় ঢুকাবে না। কিন্তু উৎপাদন ব্যয় থেকে যদি একটা কোশ্চেন আসে সিম্পল, ওইখান থেকে কোশ্চেন আসবে। মজুরি থেকে কোশ্চেন আসলে মজুরি থেকে কোশ্চেন আসবে। সো উৎপাদন ব্যয় থেকে একটা কোশ্চেন 100%, 110%, 101 কোটি% যদি বলি, তাহলে কি একটা কোশ্চেন আসবেই। তার মানে কি উৎপাদন ব্যয় থেকে একটা কোশ্চেন আসবে, এবং এই কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু এরকমই হবে, মাথায় রাখিও। এরকম একটা প্যাটার্ন হবে, লাস্টে গিয়ে মুনাফা বিক্রয়ের উপর বলা থাকবে, বা বিক্রিত পণ্য ব্যয়ের উপর বলা থাকবে, সেটা তোমাকে বের করে নিতে হবে। সো এটা একটা কোশ্চেন, এবং এখানে 2টা কোশ্চেন দেখে যাও একটু ভালো করে, কারণ একটা কোশ্চেন যদি পারো পরের কোশ্চেনটাও পারবা। এ হচ্ছে পরের কোশ্চেনটা, ধরো কাঁচামাল প্রত্যক্ষ ব্যয়, এটা একটা ব্যয় আছে, এটা একটু দেখে যাও। আর মজুরি থেকে যারা কোশ্চেনে অ্যান্সার করবা, মজুরি সহজ কিছু ব্যাপার আছে যেগুলো আসলে খুব ইজি, বাট কিছু কখন পার্সেন্ট বা ওই মজুরি শ্রম টম হাবি জাবি অনেক কিছু ব্যাপার আছে, যখন ঢুকাই দিবে তখন কিন্তু তোমার মজুরি চ্যাপ্টার থেকে কোশ্চেনে অ্যান্সার করা কঠিন হতে পারে। মানে যেহেতু ফার্স্ট পার্ট কোশ্চেন একটু ইজি হয়েছে, আমি বারবার বলছি, এজন্য ফুর্তিতে একদম হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমিও না যে হচ্ছে ফার্স্ট পার্ট ইজি হয়েছে, সেকেন্ড পার্ট তো পারবো সব, বাট সেকেন্ড পার্টে কোশ্চেন হার্ড হইতে পারে।
সেকেন্ড পার্টে চোখের পানি কিন্তু নাকের পানি এক জায়গায় করতে পারে ক্লাসরুমের মধ্যেই, সেটা মাথায় রাখিও, এই জন্যই এত পরিশ্রম করা আমার। সো দ্যাটস ওয়াই সেকেন্ড পার্টে যখন তোমাকে কোশ্চেন হার্ড হবে তখন তুমি মজুরি চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন পাবা না। আমি আবার বলছি, যখন কোশ্চেন হার্ড হবে তখন তুমি মজুরি চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন পাবা না। বাট যদি কোশ্চেন একটু মাঝামাঝিও করে তখন তুমি দেখা একটা কোশ্চেন দিয়েছি এই জন্য যে তুমি দেখো তখন এই কোশ্চেনটা কমন পেয়ে যাবা। সো মজুরি পার্ট থেকে তখন এই কোশ্চেনটা করবা। দেখো এই অধ্যায় থেকে যখন মিনিমাম 2টি প্রশ্ন আসবে, উৎপাদন থেকে 1টি প্রশ্ন থাকবে, তার মানে 10 এবং 11 নম্বর প্রশ্ন থাকলে আরেকটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই মজুরি থেকে, মানে একটা কোশ্চেন থাকবেই। আচ্ছা এরপর দেখো একটু স্ক্রিনশট নাও, মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ ভাই পিডিএফ করছো? হ্যাঁ পিডিএফ অবশ্যই পাবা, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। এভাবে বললেন না আল্লাহ। আচ্ছা মাঝে মাঝে শোনো কি একটা গল্প করি। বিষয় হচ্ছে যে ব্যবসার একটা সিস্টেম আছে। তুমি ডাক্তারের কাছে যাবা, কবিরাজের কাছে যাবা, কবিরাজের প্রথমে তোমাকে কি বলবে, এ বাপরে প্রচুর বড় সমস্যা হয়ে গেছে, এই সমস্যা তো আপনি তার বাঁচবেনই না। হ্যাঁ তোমার মনের মধ্যে কি করবে, ভয় ঢুকাই দিবে। তারপরে বলবে তাহলে হুজুর বা তাহলে কবিরাজ বা ডাক্তার, তাহলে আপনি কি করবেন, একটু যেটা ভালো হয় করেন। যখন তোমার মনের মধ্যে একদম ভয় ঢুকাই দিবে যে এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, তখন তুমি বলবা যে তাহলে আপনি যেটা হয় করেন, আমার যা টাকা লাগে আমি দিচ্ছি। তো টাকাটা ইনকাম হলো কই থেকে? তোমার মনের মধ্যে ভয় ঢুকাই দিয়ে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে মনের মধ্যে ভয় ঢুকাই দিচ্ছি ব্যবসা করার জন্য না, তোমার ভালো করার জন্য। আমি এর জন্য বলছি যে এর আগে প্রিভিয়াস বছরগুলোতে আলোচনা করলে দেখা যায়, যদিও এটা অড বছর, অড একটা ইয়ার, কারণ করোনা, তারপরে তোমার শর্ট সিলেবাসে এক্সাম, দ্যাটস ওয়াই কোশ্চেন ইজি করার কথা, হার্ড করার কথা না। কোশ্চেনের খাতাগুলোও যেটা তোমাদের খাতাও খুব ইজি দেখবে। তবে একটা ব্যাপার থেকেই যায় যে ফার্স্ট পার্ট ইজি কোশ্চেন হয়েছে, তার মানে সেকেন্ড পার্টে হার্ড করতেই পারে। মানে এত লাফালাফি করলে, মানে বেশি লাফাইলে তখন কি করে, পকেটে দেয়। সো দ্যাটস ওয়াই কিন্তু কোশ্চেন হার্ড করতেই পারে। তখন হার্ড করলে কিন্তু যেইটা তোমার একটু বেশি, মানে আইকিউ লেভেল বেশি, সেখান থেকে কোশ্চেন হবে। দ্যাটস ওয়াই মাথায় রাখিয়া একটু দেখে শুনে যাও। আমি আগে বলে দিলাম, একটু সাবধান করে দিলাম যাতে তোমাদের উপকার হয়। তড়িৎ দায় থেকে কি ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হবে? হ্যাঁ ব্যাংক জমাতিরিক্ত বাদ দিবা তড়িৎ দায় বের করার জন্য। ভাইয়া ডান সাইডে আসেন, হ্যাঁ একটা পিক তুলি, ডে দিমো আনে। এই খুব ভালো লাগতেছে, দেখো তো। যদিও আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এমনিতে মজা করলাম। আচ্ছা না, বিষয় হচ্ছে আমার ফোনের সেলফি ক্যামেরা নষ্ট, বুঝতে পারছো, মানে নিজে থেকে ভেঙে নষ্ট করে ফেলেছি। তো বিষয় হচ্ছে নিজের সেলফি টেলফি তুলি না, অন্য কেউ তুলে দিলে তখন ছবি টবি তুলি। নিজের রুমে আয়নাও নাই তো। আচ্ছা তড়িৎ আর তরল, হ্যাঁ তড়িৎ তরল একই কথা। তড়িৎ তরল অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত একই কথা। হ্যাঁ একজনেরই বিভিন্ন নাম, যেমন একটা মেয়েরই তার ফেসবুক আইডি নেম, হ্যাঁ রাজপরি, তারপরে কি নিক নেম কন্যা, তারপরে কি অ্যাঞ্জেল পরি, অ্যাঞ্জেল মারিয়া, মানে বিভিন্ন নাম আছে কিন্তু মানুষ একটাই। হ্যাঁ টিকটকের নাম একটা, হোয়াটসঅ্যাপের নামে একটা, তারপরে কি বিভিন্ন জনের আবার বিভিন্ন নিক নেম আলাদা, তারপরে আবার কি ইনস্টাগ্রামে আলাদা, টুইটারে থাকলে টুইটার আলাদা। হ্যাঁ তারপরে যদি মেসেঞ্জারে আবার বিভিন্ন জনের কাছে বিভিন্ন নিক নেম আছে। দ্যাটস কিন্তু মানুষ একটাই, এ হলো ব্যাপার। নিসি দিয়ে দিম, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। শর্ট সিলেবাসে তো লিফো নাই ভাই। হ্যাঁ হ্যাঁ আমি এটা প্রথমে বলছি যে ভাই শর্ট সিলেবাসে লিফো নাই, কিন্তু মানে এটা একটা ঘটনা বলি যে 2015-16 সালের একটা বিসিএসের কোশ্চেন ছিল। আমি যখন ঢাকাতে গেছি তখন 2016 সালে, তো বিসিএসের প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাই ভুল করছে। তো তাহলে কি পিএসসি বিসিএসের মতো একটা কোশ্চেন করছে, সেই প্রথম কোশ্চেনই ভুল করছে। ওরা এত কিছু দেখে না। তোমরা যেমন মাঝে মাঝে কিছু পোস্ট দেখে থাকবা যে বাংলা কোশ্চেনের বাংলা প্রশ্নে ধরো 40টা বানান ভুল। ভাই ওরাও হচ্ছে মানুষ, হ্যাঁ। সো ওরা হচ্ছে যখন কোশ্চেন করে, ওরা এত সময় নাই, বউ বাচ্চা থাকলে শয়তান টয়তান, বড় মানুষ ওরা, ওদের এই কথা বলা যাবে না। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওরা তো আরও বেশি ব্যস্ত। দ্যাটস ওয়াই এগুলো অনেক সময় মাথায় থাকে না, ঢুকাই দিতেই পারে যে এই চ্যাপ্টারের মধ্যে কোনটা আছে কোনটা নাই, দাও ঢুকাই দাও একটা, এই হচ্ছে ব্যাপার। সেটা মাথায় রাখিয়েই একটা কোশ্চেন দিয়েছি লিফো থেকে, জাস্ট দেখে যাবা। কারণ ফিফো দেখলে, ফিফো যদি পারো, লিফোটা খুব বেশি কঠিন না, একই রকমের, শুধু জাস্ট উল্টাই হবে। দ্যাটস ওয়াই দেখে গেলা, একটা তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকলো যে ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক আমি পারবো, এইটা কনফিডেন্স থাকলো। সো এখান থেকে 2টা কোশ্চেন থাকতে পারে, একটা থাকার সম্ভাবনাই বেশি। আমি আবার বলছি 2টা কোশ্চেন থাকতে পারে, একটা থাকার সম্ভাবনাই বেশি, যদি স্যার ভুলে না যায়, কারোর সাথে গন্ডগোল না করে। তাহলে
এখন বলো তো যে সেকেন্ড পার্টে আমি যে 5টা চ্যাপ্টার বললাম, 5টা চ্যাপ্টার থেকে যদি মিনিমাম তুমি 3টা চ্যাপ্টারও ঠিকঠাক পড়ো, তাহলে কিন্তু তোমার অলরেডি 4টা কোশ্চেন কমন পাবা। তবে আমি সাজেস্ট করব, পার্সোনালি সাজেস্ট করব 3টা না, মিনিমাম 4টা চ্যাপ্টার করতে। হ্যাঁ, 4টা চ্যাপ্টার করতে। যদি যৌথ মূলধনী কোম্পানির মূলধন, তারপরে ধরো হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন বা হিসাব বিজ্ঞানের উৎপাদনের পার্টটা, আর লিফো ফিফোটা, এই 4টা যদি পার্ট তুমি করে যাও ঠিকঠাক, তাহলে ইনশাল্লাহ তোমার মিনিমাম 5টা কোশ্চেন কমন থাকবে। আর এখান থেকে দেখা যাচ্ছে 14টা কোশ্চেন দিয়েছি, তাহলে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে বা পড়ে যেতে হচ্ছে 9টা। মানে আমার সাজেশন থেকে আবার শর্ট করলে 9টা পড়তে হচ্ছে, আর 9টা পড়লেই তুমি দেখা যাচ্ছে 5টা কোশ্চেন কমন পাচ্ছ। ভাই এর থেকে বেশি আমি আর কি করতে পারি? এবার তোমরা বলো যে ভাই আমার এটা সমস্যা, এবার তুমি বলো যে কি করতে পারি আমি। শেষেরটা স্ক্রিনশট নিতে পারি নাই ভাইয়া। আচ্ছা, শেষেরটা এই যে লাস্টেরটা, মজুদ পণ্য হিসাব রক্ষণ, তাকে 2টা প্রশ্ন দিয়েছি, 13 এবং 14, এই টোটাল ভাই 14টা কোশ্চেন। হ্যাঁ, আপলোড দিয়ে দেন। হ্যাঁ, 6 নাম্বার কোশ্চেনের স্ক্রিনশট নিব আর একবার। ভাই বোর্ডের কোশ্চেন করার জন্য ওরা তো টাকা পায়, তা ভালো করে কোশ্চেন করবে না কেন? ও ভাই এই কথা বলতেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার একটা কোশ্চেনের অ্যান্সার দিই আমি তাহলে। ব্যাপারটা হচ্ছে তাহলে বলি যে ভাই তুমি যে পরীক্ষাটা দাও, তোমার যে খাতা, ওই খাতা দেখার জন্য কিন্তু টাকা পাই, তোমাকে ফেল করাই কেন? এই প্রশ্ন উত্তর দিয়ে দেবা। তুমি যে পরীক্ষাটা দাও, তুমি কিন্তু ফর্ম পূরণ করার জন্য যে টাকা দিয়েছো, এই যে 2000 টাকা বা 1500 টাকা যে টাকা দিয়েছো, সে টাকা কিন্তু এমনি এমনি না। এই টাকা কারা পায়? যারা তোমার পরীক্ষার হলে গার্ড দেয় তারা টাকা পায় গার্ড দেওয়ার জন্য, যারা তোমার ওই খাতা দেখে তাদের জন্য টাকা পায়। আর কোশ্চেন আর খাতার জন্য বা কয় টাকা খরচ হয়? 2, 4, 5 টাকা করে খরচ হয়। সো বিষয় হচ্ছে তোমাকে যে পরীক্ষায় গার্ড দেয় ভাই, তোমার টাকা দিয়ে তোমাকেই গার্ড দিচ্ছে, তো ওরা তো তোমাকে গার্ড দেওয়ার সময় খাতা কেড়ে নেয় কেন? আর হচ্ছে তোমার পরীক্ষার খাতা তোমার টাকা দিয়ে দেখতেছে, তোমাকে ফেল করায় কেন? এই কোশ্চেন বলবা অ্যান্সার, তাহলেই বুঝতে পারবা তোমার, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা যে হচ্ছে ওরা টাকা নেয় কোশ্চেন করার জন্য, তাহলে কোশ্চেন ভালোভাবে করবে না কেন? এই কোশ্চেনের উত্তর এর মধ্যেই আছে, যদি তুমি এই কোশ্চেনটা বুঝে থাকো। মাঝে মাঝে কিছু কোশ্চেন প্রশ্ন ফাঁস করে দিলাম নাকি ভাই? না ভাই, এটা কথা বলিও না ভাই যে প্রশ্ন ফাঁস করে দিলাম। কারণ ভাই 4 ঘন্টা আর 3 ঘন্টা 7 ঘন্টা পরিশ্রম করে তোমাদের জন্য জাস্ট একটা শর্টকাট সাজেশন নিয়ে আসছি। বলতে পারো এটা ভাইয়ার তরফ থেকে হাদিয়া। হ্যাঁ, এটা হাদিয়া বলতে পারো। এটা কখনোই তুমি বলবো না যে ভাই এটা কোশ্চেন পাস, তাহলে কিন্তু ভাই আমাকে 14 শিখে ভিতরে যাইতে হবে। এখন হ্যাঁ, যদিও বাপ মা ছাড়া কান্নাকাটি করার কেউ নাই, তারপরে বলতেছি যে হচ্ছে ভাই এখন আমি ব্রাশ করতে পারি নাই ভাই, এখন আমি ব্রাশ করতে পারি নাই, সত্য কথা। আপনাকে আপনি যখন কল দিচ্ছেন তখন আমি কি করতেছিলাম বলছি তো। যাই হোক, আচ্ছা 6 নাম্বারটা দেখো, আমি আরেকবার দিচ্ছি 6 নাম্বারটা, যারা পাও নাই এই যে 6 নাম্বার কোশ্চেনটা একবার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিবা। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু 6 নাম্বার কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ বারটা ইস্যু করছে, বারটা ইস্যু করা খুব বেশি কোশ্চেন আসে না। যদি কোশ্চেনটা কঠিন হয় তাহলে বারটা থেকে প্রশ্ন আসবে, তাছাড়া অধিহার থেকে আসবে। বিশাল বড় ষড়যন্ত্র, আমাদের টাকা দিয়ে বাঁশ কিনে আমাদেরই দেয় ভাই, এটাই অবস্থা ভাই, সবই তার ইচ্ছা, সব আল্লাহর লীলা খেলা ভাই। ভাইয়া 5 নাম্বার প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার দেখো, এই যে 5 নাম্বার কোশ্চেনটা। 5 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখে যাবা, যদি কোশ্চেন হার্ড হয় বা একটু মানে ভেরিফাই করে, তাহলে 5 নাম্বার কোশ্চেনটার মতো করে আসবে কোশ্চেন। সো 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখে যাবা। হ্যাঁ, অবশ্যই পিডিএফ পাবা এবং অ্যান্সারও পাবা। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি, সাজেশন দিচ্ছি, সাজেশনের অ্যান্সারও পাবা। অবশ্যই একটু ফেসবুকে একটু মাথায় রাখবা, যদিও সবসময় ফেসবুকে থাকার দরকার নাই। ওই নিকনেমের বিভিন্ন শয়তান থাকবে, তাদের সাথে খুব বেশি কথা বলার দরকার নাই। আগে পরীক্ষাটা শেষ করো, তারপরে হ্যাঁ, বিভিন্ন নিকনেমের সুন্দর সুন্দর নিকনেমের বিভিন্ন রকমের শয়তান থাকে, বুঝতে পারছো? তো সেগুলো আমরা বুঝি। তো এইগুলো নিকনেমের যে শয়তানগুলো বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের, এই শয়তানগুলোর সাথে একটু কম কথা বলবা। একটু ফেসবুকে আসলে আমাদের পেজ এবং হচ্ছে যে আইডিগুলো ফলো করে রাখবা, তাহলে কি থাকবে, তাহলে তোমাদের যে যখনই তুমি হচ্ছে মানে আমরা আপলোড দিব তখনই তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি ভাই, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিয়ে দিব। অবশ্যই ভাই এমসিকিউ ক্লাস করাবেন কখন? এখন ভাই 10 মিনিটের একটা ব্রেক, হ্যাঁ, তারপরে আসতেছি এমসিকিউ ক্লাস নিয়ে। এমসিকিউ খুব বেশি নাই, মোটামুটি 85টার মতো এমসিকিউ আছে, 85 থেকে 90টার মতো মনে হয়। ভাই আপনার কি জিএফ ফাদগা কিছু নাই? ও ভাই জিএফ মানে গুড ফ্রেন্ড, প্রচুর গুড ফ্রেন্ড আছে, কোনো সমস্যা নাই। জিএফ মানে গ্র্যান্ডফাদার, দাদা মরে গেছে অনেক দিন আগে। জিএফ মানে কি
আরও অনেক কিছু হতে পারে। তো সেগুলো যদি মনে করে থাকো তাহলে কিছু আছে কিছু নাই, যেমন গ্র্যান্ডফাদার নাই, মরে গেছে। গুড ফ্রেন্ড, অনেকগুলো গুড ফ্রেন্ড আছে। কিন্তু আসলে তুমি শয়তান বোঝাচ্ছ কিনা সেটা বলিও, যে জিএফ মানে কিন্তু তোমরা ভালোবেসে যেটাকে জিএফ বলো, মানে গার্লফ্রেন্ড বলো বা বিএফ বলো, বয়ফ্রেন্ড বলো, আমি সেটাকে সুন্দর করে আরও ভালোবেসে বলি শয়তান। হ্যাঁ হ্যাঁ, এইগুলারই অ্যান্সার দেওয়া আছে ভাই, সমস্যা নাই। ভাই গত দিন আমার খাতা কাটতে গেছিল, স্যারের কোনো রকম ম্যানেজ করে দিচ্ছি। আচ্ছা, স্যার আসলে হাত পা ধরে পড়ে দেবো। হ্যাঁ, স্যার যৌতুক না নিয়ে আপনার মেয়েকে বিয়ে করবো, আপনি তাও খাতা দিয়েন না, এই কথা বলবো, দেখবা খাতা দিয়ে দিয়েছে। ভাইয়া ফার্স্ট পেপারের মতো এমসিকিউ দিবেন না? হ্যাঁ, ফার্স্ট পেপারের মতো এমসিকিউ দিব। হ্যাঁ ইনশাল্লাহ দিব অবশ্যই। ভাই অনুপাতের বিকৃত পণ্যের উপর 25% লাভে বিক্রয়, এই জাতীয়। হ্যাঁ, আমি এমসিকিউতে এটা সলভ করে দেবো, ঠিক আছে? এমসিকিউতে সলভ করে দেবো, সাথে থাকিও, এমসিকিউতে সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত 10টা মিনিট একটু ব্রেক দেই। তোমরা আর 10 মিনিটের মধ্যে আমাদের এই যেটা ভিডিও সেটা আপলোড হয়ে যাবে, আর আমরা হচ্ছে এই যে সিকিউ এর যে হচ্ছে সাজেশন সেটা আপলোড করে দিব, আর 10 মিনিট পরে এসে আমরা এমসিকিউ ক্লাস নেব, ঠিক আছে? থ্যাংক ইউ। 10টা মিনিটের জন্য চিন্তার কারণ নাই। একবার ইয়ে করে দেয়, মিশাই দেয় দেখেন লেখা রাখি। টেন মিনিট কটা বাজে এখন? 50 বাজে। তাই 12টা 5-এ যদিও এটা এমনিতে রাখা দেবো, কিন্তু হচ্ছে রাখলাম এমনিতে বলে দিলাম আর কি, অনেকে হয়তো বুঝতে পারবে না তাই। হ্যাঁ 12টা 5-এ ইনশাল্লাহ।